তোমার কি আমাকে পছন্দ হয়েছে? কি যে বলেন না, পছন্দ না হলে কি আপনার ওই বাকি দুই ভাইকে রেখে আপনাকে বিয়ে করি? সত্যি তো? আসলে আমি ওনাদের তিনজনের বায়োডাটাই দেখেছি, ওনাদের সম্পর্কে আমার ধারণাও আছে। কিন্তু আপনারা যদি কিছু মনে না করেন, আমি ওনাদের সাথে কথা বলতে চাই। না না, এটা তো খুবই ভালো প্রস্তাব। হ্যাঁ, কথা বলে নেওয়াই ভালো। জি, কিন্তু এইভাবে সবার সামনে না, মানে আপনাদের প্রত্যেকের সাথে আমি পার্সোনালি কথা বলতে চাই। আপনাদের সাথে কথা বলে যাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগবে সেই হবে আমার। বাহ বাহ বাহ। ভাইজান, চমৎকার সিদ্ধান্ত। একটা উত্তম প্রস্তাব। এই প্রস্তাবটা মেনে নেওয়া উচিত। অবশ্যই। সবার আগে আপনাদের তিনজনের মধ্যে যে বড় ভাই তার সঙ্গে আমি কথা বলবো। আপনাদের মধ্যে বড় কে? জি, আমি। আরে আরে, কি করতেছো? কি করতেছো তুমি? কেন আপনি জানেন না? বাসর ঘরে স্বামীকে স্ত্রী পায়ে ধরে সালাম করে। ও, জীবনে কোনো মেয়ে আমার পায়ে ধরে সালাম করে নাই তো, দেখে আমার যেন লজ্জা লাগতেছে। বুঝলাম, কিন্তু আপনি আমাকে দোয়া করবেন না? দোয়া কেন করতে হবে? আর কিসের দোয়া করতে হবে? আহা, বাসর ঘরে স্ত্রী যখন স্বামীর কদমবুচি করে তখন স্বামী স্ত্রীকে মন থেকে দোয়া করে। ও, আগে কখনো বিয়ে করি নাই তো, মিস্টেক হয়ে গেছে। পরে দোয়া করে দেবেন। আচ্ছা ঠিক আছে। রব্বানা আরে, আতানা ফিদ, কি বোকা নাকি? এভাবে না। কোন ভাবে দোয়া করতে হবে? যে আপনার হাতটা আমার মাথার উপরে রেখে, আরে হ্যাঁ, রেখে মন থেকে দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ, তুমি আমার বউকে অনেক শান্তিতে রাখো, আর ওই জন্য আমাকে সবসময় আদর করে, আর আমিও যেন ওকে আদর করতে পারি। আমিন। আমি আসলে আমার এটা প্রথম বিয়ে তো, পরের বারে ঠিক হয়ে যাবে। কি বললেন? আপনি আরেকটা বিয়ে করবেন? সরি, ভাষা আমি বুঝতে পারিনি, মিস্টেক হয়ে গেছে। তোমার কি আমাকে পছন্দ হয়েছে? কি যে বলেন না, পছন্দ না হলে কি আপনার ওই বাকি দুই ভাইকে রেখে আপনাকে বিয়ে করি? সত্যি তো? আপনাকে তো আমার প্রথম দেখাতেই পছন্দ হয়েছে। তাই? আমি তো মনে করছিলাম যে তোমাকে যখন আমি দেখছি না, আমি অনেক ভয় পাইছিলাম, বুঝছো? কেন? আমি ভাবছিলাম যে আমার বয়স একটু বেশি, তুমি যদি আমাকে পছন্দ না করো। এই কথাটা আর কখনো বলবেন না। আপনি তো এখনো অনেক ইয়ং। আপনার যে লুকটা আছে না, রাফ লুক, এরকমই আমার পছন্দ। আমাকে তোমার পছন্দ। সরি সরি সরি, তোমাকে আমার অনেক পছন্দ।